না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে 10 টাকা ভান্ডার চলছে না বন্ধ হ্যাঁ আচ্ছা কি আর একটা কি বেরিয়েছে অন্ধবন্ধ ফর্ম ফিলাপটা হয়েছে নাকি যে বেটা করবে সে বেটা ফাঁসবে 13 পৃষ্ঠা কপিষ্ঠা তোমার নারী নক্ষত্র গোষ্ঠী ষষ্ঠী মষ্টি যা আছে সব জেনে নেবে যে বেটা করবি সে বেটা ফাঁসবে তখন যদি বলিস নি যে হুজুর ফেঁসে গেছি অতি লোভে লোভে পাপ যাও চোরটাকে তেড়িয়ে তো ডাকাত টাকা আনা হলো রে এক চোর গেল এসছে কে গরু বন্ধ তো হ্যাঁ ফুল বন্ধ করতে গরু ফুল যা আছে মাইক ফাইক সব বন্ধ করতে হ্যাঁ আইন যেটা হবে সবই মেনে নেব আইন যেন সবাইয়ের জন্য জোরে বলো সমান হয় মসজিদে মাইক বন্ধ করতে আমি আমার ইমাম সাহেবকে বলেছি ফুল মাইক বন্ধ করে দেবে আরে নামাজি যে হবে সে এমনি সময় মতো মসজিদে হাজির হয়ে যাবে জোরে হবে না তুমি কেমন নামাজি তোমায় ডাকতে হবে তুই কিসের নামাজি তুই নামাজি হোস টাইম মতো পৌঁছে যাবে আরে মসজিদে মাইক না হলেও নামাজ আমাদেরও হবে আর তোমাদের ডিজে না হলে পুজো হবে কথা বোঝা যাচ্ছে না রাস্তায় নামাজ পড়বো না বন্ধ করতে রাস্তায় যে নামাজ পড়ে মেরে তার ঠ্যাং ভেঙে দিবি একটা নামাজ রাস্তায় আমরা জোরে বলো পড়বো না কিন্তু হ্যাঁ আইন যেন সমান হয় আমি জানি 100টা মসজিদের ভিতরে 2টো মসজিদের নামাজ রাস্তায় হয় আর 100টা পুজোর ভিতরে 98টা পুজো রাস্তায় হয় কথা বোঝা যাচ্ছে না তাহলে রাস্তায় যদি নামাজ বন্ধ হয় জোরে বলো আইন যেন সমান হয় মাথায় রাখতে হবে বাপ আগে আমাদের লড়াইটা ছিল ছায়ার সঙ্গে কিসের সঙ্গে জোরে বলো ছায়ার সঙ্গে আন্দাজে আন্দাজে ছায়ার সঙ্গে লড়াই ছিল এখন কিন্তু আমাদের লড়াই ছায়ার সঙ্গে নয় মুখোমুখি লড়াই সামনাসামনি লড়াই আর আমি এটুকু জানি মুখোমুখি লড়াই যখন হবে সামনাসামনি লড়াই যখন হবে খোদার কসম আমার আল্লাহ ইমানদারদেরকেই জয় করবে আরো জোরে হবে না তাকবীর দেন নারায়ে তাকবীর এই তো হচ্ছে এতক্ষণ পরে তো হচ্ছে হ্যাঁ 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 পানি গরম হলো হবে দেয়ালগুলো এখনো লেখা আছে কেন আমি আশায় দেখলাম তো দেয়ালগুলো লেখা আছে বন্ধ তো মুছে দিবি গোবর নিয়ে লেপে দে না রে বুঝতে পারেন না চাচা তো গোবর দিয়ে লেপে দে আমি আরো অন্য কিছু বলতো আর বললেন না থাক গোবর দিয়ে লেপে দে না হ্যাঁ কেমন হচ্ছে আর ফুরফুরা পিছনে লাগবি এই কথা বুঝতে পারেন কি বলছি আর লাগবি কিরে একজনকে ঠান্ডা করতে গিয়ে 294টাই চলে গেল এই কথা বোঝা যাচ্ছে না একটা চেয়ার ভাঙতে গেলি সব চেয়ার আউট তোর বসারই জায়গা নেই কেমন হলো কেমন হলো সে ছোট আল্লাহটা কোথায় গেল এসি ঘরে না কবরস্থানের ঘরে বেশি বেরোনি বড্ড বলেছিলে কুরআন ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে না আরে কুরআনের জায়গায় আমার আল্লাহ রেখে দিয়েছে তোমাকে আমার আল্লাহ ধ্বংস করে নিস্তে নাবুদ করে দিয়েছে আর আমার আল্লাহ কুরআনের সম্মানকে বাড়িয়ে দিয়েছে আরো জোরে হবে না সম্মান দেয় কে থাক আমি অধিকার কিছু বলবো নি আজকে মহরম মাসটা কাটুক আমি তো এই মাসটাকে অন্য চোখে দেখি ইসহাক সিদ্দিকের এমন কোনো আমল নেই আর এমন কোনো ঈমানও নেই যে জান্নাতে যেতে পারে জোরে গলায় বলে যাচ্ছি ইসহাক সিদ্দিক যদি জান্নাতে যায় একটা ওসিলায় যাবে ইমামে হাসান আর হুসাইনের ওসিলায়
আর এখানে এতজন যদি বসে আছেন যারা, যদি জান্নাতে যাওয়ার দরকার হয় একটাই রাস্তা আছে, ইমামে হাসান আর ইমামে হুসাইন। জোরে বলবে না? যদি জান্নাতে যাওয়ার প্রয়োজন থাকে, আমি জান্নাতে যাব, ইমামে হাসান আর হুসাইনকে মোহাব্বত করো। রসুল বলল যে ইমামে হাসান হুসাইনকে মোহাব্বত করলো, আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে, আমার আল্লাহ তাকে তার দয়ার জান্নাত আমার আল্লাহ দিয়ে দিল। জোরে বলবে না? কারণ আজকের যে মাহফিলটা হচ্ছে, এই গানিরাইডের যে মাহফিলটা, পোস্ট জয়পুর থানা কাশীপুর, ও বলছে বিজয়গঞ্জ, ই বলছে কাশীপুর, কেউ বলবে ভাঙর, মারামারি করো। হ্যাঁ, ভাঙরের লোক তো পুরো গোল আলু, গোসও চলবে, মাছও চলবে, পটলও চলবে, সবেতে আলু, সবেতে চলবে। একটা থানাকে ভেঙে 7টা, তারপরও রুকা ভেবেছিল 7টা করে দেবো, মেরে ধরে নিয়ে নেবো। আরে তোদের বুদ্ধি যেখানে শেষ হয়, ভাঙরের বুদ্ধি সেখান থেকে শুরু হয়। এখন তো আবার আমাদের তো ভাঙরে আসাটা কমিয়ে দিতে হবে। ক্যানিং নিয়েই ব্যস্ত। 84টা জলসা অলরেডি এখন মধ্যে লিখেছি ক্যানিংয়ে, আজকে লিখেছি 22টা, আর আগে ছিল 60টা, 84টা হয়ে গেছে। শুধু ক্যানিং, ভাঙরে আসা কি করতে হবে? এই করুনি, সব করুনি, আজ করুনি, না না বন্ধ করো, তুমি সর্বনাশ করুনি বলছি। মহরম মাসে আমাকে মানতে দাও, 10টা দিন কাটুক, 10 তারিখের পর থেকে করবে খুনি। আমি বলছি তোমার তো ঘরের লোক, 10 তারিখটা কাটুক না, তারপরে করবে খুনি, যা পারো করবে খুনি। আর একবার তকবীর দেন তো, নারায়ে তকবীর। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? আমি ভাবছি মনে হয় কবরস্থান থেকে উঠে এলো। বলা যায় না, ভাঙরের লোক সব পারে। এরা হুজুরকে মারতেও পারে, আবার হুজুরকে ভালোবাসতেও পারে। ঠিক বলছে না ভুল বলছি? হুজুরকে তো ভাঙরের লোক মেরেছিল সোনপুরে, মনে নেই? এক কথা বলেন কেন? আবার সেই হুজুরের জন্য আবার ভাঙর লোক জানও দিচ্ছে না, দেয়নি। এরা সব পারে, দেখলেই ভয় লাগে। মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা, আমার এই গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো, আমার কমিটির ভাইয়েরা, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকের দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? দেখি কি আন্ডা মান্ডা ছুটছে নাকি? আরে কপাল দেখো, ভালো আন্ডার দাম 7 টাকা, পচা আন্ডার দাম 20 টাকা। 20 টাকা পচা আন্ডা। হ্যাঁ, বেশি বেরুনি। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো, আছে না না? কত জুলুম, ফুরফুরা তুলে তুলে গাল। হ্যাঁ, ছোট হুজুরকে গাল মনে আছে? অমিত শাহ মনে নেই? সে কোথা? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশি বেরুনি। বলি আজাদ তো খোদা বেজা, যা পারিস করে গে যা, বিড়ি ফিরি খেচ্ছিস খেগে যা, যা পারিস করে যা। জীবনে কোনোদিন অলিদের পিছনে লাগতে যাবে না। অলিদের পিছনে লাগাটাই জানবে আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে চলে যাওয়া। বেশি বেরুনি। আজকে আমার এই ছেলেগুলো মাহফিলটা কায়েম করেছে, মহরম উপলক্ষে জলসা। আরবিতে প্রথম মাসের নাম কি? কথা বলতে হবে। যদি কথা বলেন আমি 2টোর মধ্যে শেষ করে দেবো, আর কথা না বললে 4:30 হতে পারে আবার। তাই হোক না চাচা, ভাতের হাড়ি ভাত একটা টিপলি বোঝা যায় ভাত হয়েছে কিনা। হারবে না, সে তো বুঝতে পারছি।
আসেন। তাহলে আরবিতে প্রথম মাসের নাম মহরম মাস। বাংলা ভাষায় আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, ইসলামে যত কিছু আছে জানবেন সব হলো মহরম মাসের 10 তারিখ। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে মহরমের 10, দুনিয়া আল্লাহ ধ্বংস করবে মহরমের 10। আদম নবীকে আল্লাহ বানিয়েছিল মহরমের 10। আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল মহাব্বত করিয়েছিল মহরমের 10। আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দেওয়া হয়েছিল মহরমের 10। আবার দুনিয়াতে আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল আরাফাতের ময়দানে আল্লাহ করেছিল মহরমের 10। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বার করেছিল মহরমের 10। ইউসুফ নবীকে কুয়া থেকে মুক্তি পেয়েছিল মহরমের 10। আইয়ুব নবী বিমারি থেকে সেবা পেয়েছিল মহরমের 10। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল মহরমের 10। মুসা কালিমুল্লাহ নীল নদে আঘাত করেছিল মহরমের 10। আবার এই মহরমের 10 তারিখে হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়েছিল। আরে যুবক মাথায় রাখতে হবে, কারবালা হয়েছিল মহরমের 10। মহরমটা দুনিয়া শুরু থেকেই ছিল, কিন্তু মহরম মাসটাকে আমরা চিনিছি একমাত্র ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরের ওসিলায়। জোরে বলবে না? ভালো করে বোঝে, যত কিছু আছে সব জোরে বলে মহরমের 10 তারিখ। যেদিন কিয়ামত হবে মহরমের 10 তারিখ কি বার? জোরে বলে। এবারেও তো মহরমটা মানে শুক্রবারই পড়েছে, চলে যেতে হবে নাকি? আল্লাহ জানে, মানে বান্দা জানে না। আরে দুনিয়াতে আল্লাহ বলা যদি একটা লোক, আল্লাহ বলা যতক্ষণ মধ্যে একটা লোক থাকবে ততদিন আমার আল্লাহ কিয়ামত শুরু করবে না, মাথায় রাখতে হবে। তাহলে এই মহরম মাস চিনিছি কারো শিলায়? জোরে বলে ইমামে হাসান ইমামে হুসাইনের ওসিলায়। হাসানও শহীদ হয়েছে, হুসাইনও জোরে বলে শহীদ হয়েছে। কুরবানিটা যে আমাদের গরুটা হলুনি, মুসলমানদের পশ্চিম বাংলায় 7,000 কোটি টাকা বেঁচে গেছে। কত বেঁচেছে? 7,000 কোটি টাকা। ভারতবর্ষে মুসলমানরা প্রতি বছর 30 থেকে 35,000 কোটি টাকা গরু জবাই করে। হ্যাঁ, এই গরুটা যে বন্ধ হয়েছে, মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। আমরা গরু গোশ খাবো না, ইমান চলে যাবে নাকি? কথা বলেন না কেন? খাবো না, খাসি খাবো। কি খাবো জোরে বলো? আর মুসলমান যদি খাসি খাওয়া শুরু করে, খাসির গোশ 3,000 টাকা কিলো হবে। আর মুসলমান তো পয়সা না থাকলেও ধার করে খাওয়া অভ্যেস আছে না নাই? কথা বলে না কেন? বাবা লিয়ায় আমি তো আবার নিয়ত করি সামনে বছরে একটা পাঁটা কুরবানি দেব। পাঁটা 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 বুঝুনি? ব্যা করে ডাকে, এই সব পাঁটা দেবো একটা। আর এখানে তোরা বসাই, তোরাও নিয়ত করলে সব পাঁটা কুরবানি দিবি। আরে খাসি দিলে খাসিদের খুঁত আছে না নাই? কথা বলে না। এমনি গরুতে খুঁত আছে না নাই? ষাঁড়ে খুঁত নেই। আমি ষাঁড় দিই প্রতি বছর। ষাঁড় বুঝুনি? সে গুঁতোয় মারামারি করে। কথা বুঝতে পারোনি? ষাঁড় দিই। এবারে পাঁটা দেবো নিয়ত করেছি। পাঁটা কুরবানির 2 মাস আগে পাঁটা একটা এইসব বড় কিনবো, বগো পাঁটা কিনে মোবাইলে বল দেবো, সব যারা আমায় ভালোবাসিস তারা পাঁটা দে। এমন পাঁটা দিবি যেন ওদের পুজোর সময় পাঁটা কোপ করা যেন পাঁটা খুঁজে না পায়। কথা বুঝতে পারোনি কি বলছি? কচি মহরম মাস বলে আমি কিছু বলিনি। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, পাঁটা কুরবানি দেবো, পাঁটা দি যেন ওরা পুজোতে পাঁটা খুঁজে না পায়। যে পাঁটা 2,000 কিনলে যেন 20,000-এ কিনতে হয়। চল বেটা, আল্লাহ ইমানদার করেছে, আমাদের কোনো ভয় নেই। ভয় একজনকেই খাবো, কাকে?
আর আমার আল্লাহর ওয়াদা আছে, ইমানদার হয়ে যাবি, আমি আল্লাহ সর্ব জায়গায় তোদেরকে জয়ী করিয়ে দেব। আরো জোরে হবে না? চলো, কত আইন আছে করো, কত আইন আছে করো, করো, অসুবিধে নেই, আমরা রাজি আছি সবেতে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার ভাইজান দিয়েছে আম্মা জানের নামে 5,000 টাকা। জোরে হবে না সুবহানাল্লাহ? এত হট টেম্পার হলে হয়? থাক না, তোমার যদি এত রাগি হয় তাহলে আমার তো কত রাগি হওয়া দরকার বদিন দেখি। আমি তোকে জানতে দেখি ও অচ করে করে গলা বসে গেছে। প্রতিদিন কি 3-4 জলসা নাকি? জোরে সোরে নারে তাকবীর। চুপ করে বসে আছো, 1 জন 2 জন 3 জন 4 জন পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জীবনে তাকবীর দেব। অনেকক্ষণ চিন্তা করেছে পয়সা দেবো না দেবো, মানে আমায় খাটাচ্ছেন, তার মানে লাস্টে মানে আমায় খাটাবার ধান্দা। ভাঙরের লোক তো, সিরিয়াস লোক, যেদিন ছুঁচ গলবে না সেদিন গাড়ি চালিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ভাঙরের লোক। আবুল ফারা দিয়েছে আম্মা জানের নামে। আম্মা জান বিমারি আছে, আল্লাহ আপনি বিমারিকে শেফা করে দেন, হায়াত দারাজ করেন। মায়ের দোয়া আল্লাহ ছেলের নসিব করেন, আর ছেলের দান মায়ের জন্য কবুল করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আবুল ফারার রোজগারে বরকত দেন, দানায় 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 বরকত দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে নিয়তে গিয়েছে আল্লাহ নিয়ত কবুল করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তোমরা 49 জন কমিটি, 17টা এসেছে, এখনো 32টা বাকি আছে। কটা বাকি আছে এখনো? আমি অত হিসাব মিসাব বুঝিনি তো, মুখ সুখ ছোটখাটো মতো হিসাব মিসাব বুঝিনি। হ্যাঁ, এটুকু বুঝি